ছানিয়ে মা মনসার ঘট বাড়ি এনেছি। জানি না মা, তোমার চরণে পুষ্পার্ঘ্য দিয়ে আমি তোমাকে ধন্য করতে পারবো কিনা। তাই আজকের দিন আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হলাম মা গো। পুজোয় যদি আমি কোনো ভুল করে থাকি, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। পূজা করি মা, তোমার যুগল চরণে
শোনো গো, তুমি তুমি কি কোনো পুজোয় বসেছো? অদূর থেকে শুনলাম সংকীর্তনে হলো ধ্বনি। ওগো জানো, আজ আমি নির্জনী স্থানে শিব সাধনায় বসেছিলাম। শিব সাধনায় আমি সিদ্ধি লাভ করেছি। স্বয়ং শিব সুলবানী যেন আমায় দিয়েছেন আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আমি মাতা চণ্ডীকে স্মরণ করেছিল, মাতা চণ্ডী যেন আমায় দিয়েছেন হেমতাল। আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছিলে? না গো স্বামী, আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো আমি করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? না গো। শোনো গো, গৃহে বাঁধা লক্ষ্মী, তবে কি তুমি লক্ষ্মী পুজোয় বসেছো? তাও না স্বামী, তুমি লক্ষ্মী পুজো করছো না, কিন্তু আমি দেবীর পুজো করছি। শখ করে বুঝি সরস্বতীর পুজো করছো? শোনো গো, না গো, আজকের দিনে ওই মা সরস্বতীর পুজো আমি করছি না। সরস্বতী পুজো করছো না, তুমি কোনো দেবীর পুজো করছো না, অথচ উচ্চস্বরে বলছো তুমি নাকি দেবী পুজোয় বসেছো। আমি কি দেখছি? আমি কি দেখছি? শোনো গো, তুমি দেবী পুজো করছো না, দেবীকে অপমান করছো। আমি তোমার কথা কিছুই বুঝতে পারলাম না স্বামী। প্রত্যহ আমরা চণ্ডী পুজো করি স্বর্ণ থালায়, তুমি আজ দেবীর পুজোয় বসেছ, অথচ কচুর পত্রে কেন? এই কচুর পাতায় পুজো করছি বলেই তুমি ভাবছো সেই দেবীকে অপমান করা হয়? এই অপমান ছাড়া আর কি হতে পারে? শোনো গো, তুমি জানো না স্বামী, তুমি জানো না এই দেবীর বিধান। এই ধরার বুকে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এক নতুন দেবী। নতুন দেবী? গো, সেই নতুন দেবীকে ঘটা করে এনে আমার আজকে আমি প্রতিষ্ঠান করেছি। সেই দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিচ্ছি আমি গো। কচুর পাত্রে পুজো পেলে দেবী সন্তুষ্ট হয়, এ তো আমার জানা ছিল না। শোনো গো, নিশ্চয় সে করুণাময় দেবী, তাই সে কচুর পাত্রে পুজো পেলে সন্তুষ্ট হয়। ওগো, তুমি একা কিনি নারী সে দেবীর পুজো করবে, আমি তোমার স্বামী ওই নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে তা দর্শন করব, তা তো হয় না। সনকা, আমিও সেই দেবী চরণে পুজো করব গো। নিশ্চয়ই করবে স্বামী, কিন্তু আজকের দিনে যখন আমি পুজোয় বসেছি, আমার পুজোটুকু শেষ করতে দাও। পুজো শেষ হয়ে গেলে এই দেবীর নাম বলবো। আগামীকাল আবার সেই দেবীর নাম ধরে তুমি নাই পুজো করবে। তুমি বুঝতে পারছো না, তুমি নতুন দেবীর পুজো করছো। তুমি যদি আজকের দিনে সেই দেবীর নাম আমার কাছে না প্রকাশ করো, আমি কোন দেবীর নাম উচ্চারণ করে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করব? তোমার মনে বড় আশা। সত্য সনকা? সত্যি স্বামী, আজকের দিনে তোমার আশাকে আমি পূর্ণ করবার জন্য সেই দেবীর নাম আমি বলবো গো। বলো সনকা, বলো। ওগো জানো, আমি লোকে মুখে শুনেছি এই দেবীকে যদি অপমান করা যায়, অপমান করা যায়, তাহলে কিন্তু বংশের বাতি দিতে রাখে না গো। মানুষ হয়ে দেবীকে কেউ কোনোদিন অপমান করতে পারে সনকা? আমি জানি স্বামী, দেবীকে দেবতাকে তুমি কিভাবে ভালোবাসো আমি জানি, তাই এই মুহূর্তে সেই দেবীর নাম আমি তোমার কাছেই বলছি। বলো সনকা, বলো। ওগো জানো, আমার এই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী। ত্রিনয়নী, জগৎ জননী, জগৎ জননী, হংসবাহিনী, হংসবাহিনী। মা মনসা। কি কহিলে তুমি? তুমি ওই মনসা পুজোয় বসেছো? উঠে এসো, উঠে এসো সনকা, উঠে এসো। না গো স্বামী, না। হে তুমি এমনি ভাবে এই পুজো থেকে তুমি আমাকে উঠে নিয়েছিও না। সনকা, কাকে তুমি দেবী বলছো? সে দেবী নয়, সে দেবী নয়, সে রাক্ষসী। কি বলো না গো? সে একটা মায়াবিনী, বলো না। সে সিজুয়ার বেদী। বলো না। আমি বলছি এই মুহূর্তে ওই দেবী পুজোর থেকে তুমি উঠে এসো। ওগো, আমি তোমাকে আগেই বলেছি, যদি এই দেবী কোনো অপমান করা যায়, কোনো বংশের বাতি দিতে রাখে না, সবকিছু জানবার পরেও আমি কিভাবে এই পুজো থেকে উঠি বলতে পারো? তুমি যাকে দেবী বলছো, আমি তাকে দেবী বলে মানি না, আমি তাকে ঘৃণা করি। তাই আমার আদেশ, আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। এই মুহূর্তে স্বামীর আদেশ পালন করতেই তুমি ওই পুজো থেকে উঠে এসো। তুমি আমায় ক্ষমা করো স্বামী, কোনোদিন আমি তোমার কথা অমান্য হইনি, কিন্তু সবকিছু জানবার পরও
আজকের এই দিনে যদি আমি পুজো থেকে উঠি, না জানি আমার সংসারে কোনো কুমঙ্গল নেমে আসবে গো। শালকা, তুমি তাহলে পুজো থেকে উঠবে না? ওগো, এই শিক্ষা তো তুমি আমাকে কোনোদিন দেওনি। সেই দেবীকে আজকের দিনে ঘটা করে প্রতিষ্ঠান করেছি। পুজো না শেষ হয় সেই দেবীকে আমি বিসর্জন করে দেব, আমার পক্ষে সম্ভব নয়। শালকা, আজ যখন প্রথম তুমি আমার কথার অবাধ্য হলে, আমি তোমার ওই দেবীর ক্ষমতা দেখব। এই মুহূর্তে সেই দেবীর ঘট আমারই পদঘাতে আমি ভেঙে দেব। তোর কাছে একটি পুষ্প রাশাই, তাই তো তুমি আমার পুষ্প নিয়ে দিয়ে আমি অপমান করছো। সিজুয়ারে বেদনি ছলনা রাস্তায় গ্রহণ করে পুজো নেবার জন্যই রাজপ্রাসাদে এসেছিস। পুজোর পরিবর্তে কি দেবো জানি? পুজোর পরিবর্তে দেবো পালিয়ে যাও। আমি একটি পুষ্প রাশাই, তাই তো তুমি আমার পুষ্প নিয়ে দিয়ে অপমান করছো। দেবী, কে তোকে দেবী বলে স্বীকার করবে? কচুরি মনে থাকিস দেবে দিবান ধরে খাস। বিনা কোলে জন্মগ্রহণ করে চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে আমি কি দেবো জানিস? কি দেবে? সে চাচে আমার বাবার আমায় অপমান করে যাচ্ছে না, তাকে আমাকে বুঝিয়ে বলতে হবে, তার হস্তে যে আমায় পুষ্প নিতে হবে। প্রভু দাদা, আজ এসেছি তোমার কাছে একটি পুষ্প রাশাই, একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল হবে দাদা। তুই মা হবি, মায়ের কর্তব্য করবি না তা তো হয় না। মা হবি যাবে আড়ালে কেন? আমার দৃষ্টি শক্তির মধ্যে চিত্রগতিতে দাঁড়ো। এই মুহূর্তে মা মা বলে তোর চরণে আমি পুষ্পার ঘর্পণ করবো। তুমি আমার জন্য পুষ্প দেবে? বেশ, তাই দাও। পুষ্পাঞ্জলি নিবি তাই না? হ্যাঁ। এই রে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির পরিবর্তে কি দেবো জানিস? কি দেবে? আজকে দিনে এসেছিলাম তোর কাছে একটি পুষ্প রাশাই, তাই তো তুমি আমার পুষ্প না দিয়ে আমার মস্তকে দিয়েছো, আমার মুখে দিয়েছো তুমি। এই মুহূর্তে যদি বেরিয়ে না যাস, কি করবো জানিস? কি করবে? চুলের মধ্যে মুখে মারি বলো। সে চাচে আমায় বারবার আমায় অপমান করে যাচ্ছে। তাহলে শোন চাচা, আমার মুখে মারি। ও বলি দাদা গো, আজ করব নসার পূজা। ওরে ওরে ও কথা মুখেতে মারি বলতি সত্য তাহলে সঞ্চার আমার মুখের বাড়ি। আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে
পাঠাইব হেতালের বাড়ি, পাঠাইব জগপুরী রে ইয়ো রে যোগী কানে রে তোর পূজা আছে হেতালে ইয়ো রে তাই নাকি চাঁদ? সত্য ওই চাঁদ আমার মুখের মানে? আরে শোন রে বানিয়ে রে বেটা, শুধু একটা চন্দ্র কাটা রে। কি ওরে, ওরে, ও। আরে শোন রে বানিয়ে রে বেটা, শুধু একটা চন্দ্র আমি ঠেকা আমরা তাই। তুই কত সতী, তুই কত সতী চক্রিকানি, তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না। তা কি বলে জানিস? কি বলো? সন্রে ভাতারো ছাড়ি তালের বাড়ি রে কিও রে ও কি কানিলে কানিলে তোরে পূজা মোর পাদ তালে কিও রে তাই নাকি চাঁদ? সত্য আজকে দিনে তুমি আমায় অপমান করে যাচ্ছ। সত্য আর বলছো না। তোর কাছে যদি ওই হেরে তলে দর্শনে না থাকতো তাহলে তোর বস্ত্রটা এই মুহূর্তে আমি ছিঁড়ে সার্পলীয় দর্প করিস চাঙে মরি গানি শিবকন্যা ধন্য বলিয়া কর হে প্রকাশ মোর হস্তে পূজনে বা তোর বরস চম্পগী নগরে ঘর নাম মোর চন্দ্রপতি সওদাগর মনসারে না পুজিব আমি পুজি ভবানী শঙ্কর কোনদিন তোর পুজো দেব না। তাই নাকি চাঁদ? আজকে দিনে যেই আমায় অপমান করে যাচ্ছ ছলে বলে কৌশলে যেই ভাবি হোক না কেন তোর হস্তে আমি পুষ্প নেব আর এই ধরার বুকে আমি বিশ্ববাদী বিশ্বভূষিত হতে পারবো। ওরা সর্বস্ব আমি ভেঙে দেব। তুই জানিস না এই চাঁদকে তুই চিনিস না? আজ তো চম্পাগী নগরে যত প্রজা আছে হেতাল জস্তি আমি দেব হাতে হাতে হেতাল জস্তির আঘাতে তোর সর্পকুল আমি ধ্বংস করে দেব। সবাই জানবে চম্পাগী নগরে ঘর নম্বর চন্দ্রপতি সওদাগর হেতাল লইয়া হাতে দিবানিসি ঘুরি প্রতি ঘরে ঘরে ওই বেদি কানির অন্বেষণে করি একবার যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়িতে না বাঁচিবে আর আমি বাবা পাহুতি পরম কৌতুকে এই চম্পকী নগরে মোর হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই দেবী পদ্মাবতী চম্পলাতে সদাগর কাছ থেকে অপমান হয়ে আসার পর পদ্মাবতী কি করলো? চন্দ্রবৈ সদাগরকে স্বপ্ন দিয়ে জানিয়ে দিল এই মুহূর্তে চন্দ্রবৈ সদাগর যাবে মৃগ শিকার করতে। তাই দেখুন এবার চন্দ্রবৈ সদাগরের মৃগ শিকার।